আরাকান আর্মিকে করিডোর দেওয়া মানে কেবল মানবিক সহায়তা নয়, এটি একটি কৌশলগত সামরিক সুবিধা দেওয়া, যার পরিণতি হতে পারে ভয়াবহ। মিয়ানমার যদি এখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, যদি মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি বাংলাদেশের সীমান্তে অভিযান চালায়, তাহলে কি সেই দায় এই অনির্বাচিত সরকার নেবে? তার মানে আমাদের উচিত জোরে সোরে এই প্রশ্ন তোলা যে কার অনুমতিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো। শোনা যাচ্ছে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্য যুদ্ধের উছিলায় আরো বছর খানেক ক্ষমতায় থাকা। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত চিত্র। জাতীয় সংসদ কার্যকর নেই, জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই, নির্বাচন ছাড়াই দেশে এখন এমন একটি অনির্বাচিত অস্পষ্ট ম্যান্ডেটের সরকার কাজ করছে। সেই সরকার এখন কেবল প্রশাসন চালাচ্ছে না, সরাসরি কূটনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে অবলীলায় পদক্ষেপ নিচ্ছে। আজ সরকার অফিসিয়ালি স্বীকার করেছে যে মানবিক কারণে মিয়ানমারের আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারে করিডোর দেওয়া হয়েছে। যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত হচ্ছে যুদ্ধ শুরু করা, বিশেষ করে কোনো পার্শ্ববর্তী দেশের গৃহযুদ্ধে জড়িয়ে পড়া। এটি কেবল সরকার কিংবা আমলাদের ইচ্ছে হয় না, এর জন্য জনগণের ম্যান্ডেট লাগে, সংসদের অনুমোদন লাগে, ব্যাপক জাতীয় বিতর্ক লাগে, সকল পক্ষের অংশগ্রহণ লাগে, সকল পক্ষের মতামত নিতে হয়। এখানে কিছুই হয়নি। সাংবাদিকদের সামনে আজ পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে হাসি মুখে মানবিক কারণে করিডোর দেওয়ার কথা বললেন, তাতে মনে হয় যেন একটা সাধারণ সহানুভূতির কাজ। অথচ বাস্তবতা হলো বাংলাদেশ এখন মিয়ানমারের গৃহযুদ্ধের সরাসরি একটি পক্ষ হয়ে গেল। মিয়ানমারের গৃহযুদ্ধে কে কোন পক্ষ তা তো স্পষ্ট। আরাকান আর্মি শুধুমাত্র সামরিক সংগঠন নয়, বরং এখন চীনা সমর্থিত ব্লকের অন্যতম মুখপাত্র। এদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর পেছনে আছে রাশিয়া ও ভারত। ফলে এখানকার লড়াই শুধু সীমিত আঞ্চলিক বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির বড় শক্তির সংঘর্ষ স্থল। আর সেখানে বাংলাদেশের ভূমিকা নিরপেক্ষ থেকে সরাসরি এক পক্ষে যাওয়ার অর্থ বাংলাদেশ নিজেই নিজেকে যুদ্ধের ঝুঁকিতে ঠেলে দিল। আরাকান আর্মিকে করিডোর দেওয়া মানে কেবল মানবিক সহায়তা নয়, এটি একটি কৌশলগত সামরিক সুবিধা দেওয়া, যার পরিণতি হতে পারে ভয়াবহ। মিয়ানমার যদি এখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, যদি মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি বাংলাদেশের সীমান্তে অভিযান চালায়, তাহলে কি সেই দায় এই অনির্বাচিত সরকার নেবে? বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা দরকার, কারা এদেশের পররাষ্ট্রনীতি ঠিক করছে, কারা ঠিক করছে আমরা কার পক্ষে যাব, কার বিরুদ্ধে যাব। আজকের সিদ্ধান্তে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা তছনছ হতে পারে। আর যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তাদের জনগণের ম্যান্ডেট নেই, জবাবদিহিতার দায় নেই, আইনগত বৈধতাও নেই, থাকলেও খুব দুর্বল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীরা, মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং জাতিসংঘের মহাসচিবের নির্দেশেই বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলা হলো। 11 লাখের মতো রোহিঙ্গাদেরকে সীমান্তে রেখে তাদের দেশটাকেই টেনে আনা হলো বাংলাদেশের রাজধানীতে। যে কোনো সময় যদি মিয়ানমার থেকে যুদ্ধ বিমান উড়ে এসে ঢাকায় একটি বোমা ফেলে যায়, আপনি আন্তর্জাতিকভাবে কারো কাছে সেজন্য বিচার চাইতে পারবেন না, কারণ বাংলাদেশ তো তাদের গৃহযুদ্ধের একটি পক্ষ, তাই না? বাংলাদেশে বহু মানুষ এখন ব্যস্ত ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নিয়ে। 1600 কিলোমিটার দূরে সিন্ধু নদে পানি বইল কি বইল না তা নিয়ে আপনার আমার দুশ্চিন্তার কারণ আছে বলে মনে হয় না। এখন ভারত পাকিস্তান যুদ্ধ হলে তার প্রভাব আমাদের উপর কি হবে তা নিয়ে চিন্তা করার আগে নিজের ঘরের আগুন নিয়ে ভাবা দরকার। বাংলাদেশের সীমান্তের পাশে আমাদেরই বুকে এখন যুদ্ধের আগুন জ্বলছে, আর সেই আগুনে ঘি ঢালা হয়েছে এই অনির্বাচিত সরকারের সিদ্ধান্তে। তার মানে আমাদের উচিত জোরে সোরে এই প্রশ্ন তোলা যে কার অনুমতিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো, কে এই সরকারের হাতে কূটনৈতিক সিদ্ধান্তের চাবি তুলে দিয়েছে। সংসদ নেই, বৈধতা নেই, তবু বাংলাদেশকে এক পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য এলাকা বানানোর অধিকার কে দিল ডক্টর ইউনূসকে? এখন আর সময় নেই নিছক আলোচনা বা বুদ্ধিভিত্তিক বিতর্কের, এখন সময় চিৎকার করে প্রশ্ন তোলার। অনির্বাচিত ডক্টর ইউনূস সরকারকে বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর অনুমতি আসলে কে দিল? জনগণের কি এই সিদ্ধান্তে কোনো ভূমিকা ছিল? কোনো গণভোট হয়েছিল? কোনো জাতীয় আলোচনার আয়োজন হয়েছিল? না, এসব প্রশ্নের উত্তর আপনি পাবেন না। শোনা যাচ্ছে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্য যুদ্ধের উছিলায় আরো বছর খানেক ক্ষমতায় থাকা। বিএনপি সহ দেশের ভিতর জনগণ যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তাতে যুদ্ধে জড়ানো ছাড়া ক্ষমতায় থাকার উপায় দেখছে না ইউনূস সরকার। আমি তো এই ভয়াবহ অবস্থায় দেখছি। কয়েকদিন আগেই একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। মিথ্যে বলেছিলাম কি?
আমরা আসলে মিথ্যে বলি না, প্রয়োজন হয় না। যা দেখতে পাই আপনাদের তা দেখানোর চেষ্টা করি মাত্র। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।